একজন রিক্সাওয়ালার ছেলে 30 বছর পড়ার পরে তাকে 44% জন্য কম্পিটিশন করতে হয়, আর একজন হচ্ছে সে কোটা দিয়ে ঢুকে যাবে, এটা তো বৈষম্যমূলক। আপনি এখানে অনগ্রসর জাতি কোটা সুবিধা কিভাবে পাচ্ছে, যেখানে একজন রিক্সাওয়ালা সুবিধা পাচ্ছে না, একজন কৃষকের বাচ্চা সুবিধা পাচ্ছে না, যেখানে দক্ষিণাঞ্চলের বন্যায় ভেসে যাওয়া মানুষেরা সুবিধা পাচ্ছে না, উত্তরের দারিদ্রতাপূর্ণ মানুষ সুবিধা পাচ্ছে না। এই বৈষম্যমূলক একটা কোটা। আচ্ছা, আমাদের আন্দোলন কতদিন চলবে সেই ব্যাপারে বলবো যে আমাদের দাবি যতদিনে পূরণ না হবে আমাদের আন্দোলন ততদিনে চলবে। আর আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে সেটা আমরা এখনো ওইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমাদের সমন্বয়ক হিসেবে যারা থাকবেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে। মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা পাচ্ছে, তারা ট্যাক্সের সুবিধা পাচ্ছে, তাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করা হয়েছে, তাদের সন্তান নাতি নাতনিরা কলেজ বিশ্ববিদ্যালয়ে কোটার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এ পর্যন্ত কি এনাফ ছিল না? আমি তো সেগুলো নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু যখন গরিবের পেটে লাথি মারার জায়গাটা এসে লাথিটা মারা হয়েছে তখন আমাকে অবশ্যই কথা বলতে হবে। আনোয়ারুল ইসলাম ভাই বললো যে আমরা বৈষম্য কি এটা বুঝতে ভুল করছি, কোটা আসলে বৈষম্য দূর করার জন্যই রাখা হয়। আমার প্রশ্ন, আমাদের যে বর্তমান কোটা সিস্টেম সেই কোটা সিস্টেম অনুসারে পোষ্য কোটা, জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এই কোটাগুলো দিয়ে আপনারা কোন ধরনের বৈষম্য দূর করছেন, তার থেকে কোন বৈষম্য দূর করছেন আমাকে একটু এটা বলে যাবেন। কোনো ষড়যন্ত্র আছে কিনা এই ব্যাপারে আমি বলছি যে আমাদের আন্দোলনের সাথে একজন ঝালমুড়িওয়ালাও সংহতি প্রকাশ করছে। বাংলাদেশের শিক্ষার্থীরা না, শুধু সাধারণ মানুষ থেকে সবাই বুঝছে যে এটা ঠিক হচ্ছে না, তাদের জন্য এটা সমস্যা হচ্ছে, তাদের পেটে আজকে লাথি পড়ছে। আমি 20 বছর পড়ার পরে আমার 20টা বছর নষ্ট হয়ে যাবে, আমি চাকরি পাবো না, এটা বোঝার জন্য মিনিমাম একটা যেটা লাগে মেধা সেটা সবই আছে। এখানে কোনো ষড়যন্ত্রের, আমার চাকরির জন্য আরেকজন কেন ষড়যন্ত্র করবে, এটা ষড়যন্ত্র করার কোনো বিষয় না। আর দ্বিতীয়ত আমরা একটু প্রশ্ন করতে পারি আলোচনার সুবিধার্থে, আমি সানজানার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে কোটা বিরোধী বা কোটা যে থাকার কারণে মানে আপনি চাকরি পাচ্ছেন না যে কথাটা বলছেন, সেটা কোন কোটা? কিন্তু আমরা জানি কোটা পদ্ধতিটা করাই হয় বৈষম্য দূর করার জন্য এবং গোটা বাংলাদেশে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে আসার জন্য। সেই জন্য কিন্তু কোটা পদ্ধতিটা করা হয়, পার্টিকুলারলি কাউকে বঞ্চিত করার জন্য না। তাহলে আপনারা কেন মনে করছেন যে এখানে কোটা পদ্ধতিটা থাকার কারণে আপনারা বেকার থেকে যাচ্ছেন? এই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ার হতে চাচ্ছি। কম্পিটিশনের সাথে কম্পিটিশন হচ্ছে যে আমি যেটুকু বুঝি আর কি, এই জায়গাটাতে আমরা একটু করতে চাচ্ছি। তার কারণ মুক্তিযোদ্ধার ছেলেরা যে সবাই মেধাবী না, মানে কোটা থাকার পরে আপনারা তো সবাই মেধাবী এটাও কিন্তু সত্য না। মেধার প্রশ্নটা আমি চাচ্ছি এখানে ইনভার্টিরিয়াল প্লিজ। আমরা শুধু জানতে চাচ্ছি, এর জন্য জাতি উপকৃত হবে, সরকার আপনাদের এই ব্যাপারগুলা অত্যন্ত গুরুত্ব সহকারে নিবে যে মুক্তিযোদ্ধা কোটা 30% থাকার কারণে আপনাদের চাকরি হচ্ছে না বা আপনারা সবাই বেকার থাকছেন। এটাই কি শুধু দায়ী, না বাংলাদেশে কর্মসংস্থান ইন জেনারেল নেই বলে আপনাদের চাকরি হচ্ছে না? আনোয়ার ভাই, আমাদের কর্মসংস্থানের পর্যাপ্ত নেই, কর্মসংস্থান এটা আমাদের প্রধান পয়েন্ট, কিন্তু যেটুকু আছে সেটুকু থেকেও যদি আমার অর্ধেকেরও বেশি বরাদ্দ করা হয়ে যায় অলরেডি, সেখানে আমি কিভাবে ধরে নিব যে আমি পাচ্ছি? আমি কেউ পাচ্ছে না এরকম না, কিন্তু 100 জনের মধ্যে 44 জন সে পাচ্ছে আর 56 জন সে বরাদ্দ হয়ে গেছে আগে থেকে। মানে কম্পিটিশনটা খুব সংক্ষেপে আনোয়ার ভাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কম্পিটিশনটা অর্ধেকের বেশি, অর্ধেকের কম হয়ে যাচ্ছে ওনাদের। এটা তো উনি যেটা বললেন যে কোটা হচ্ছে এগিয়ে নিয়ে আসার জন্য করা হয়, অনগ্রসর জাতির জন্য। হ্যাঁ, আমাদেরও এটাই পয়েন্ট, আমাদের দাবিটাও এটাই যে আমরা অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে। আমরা তো যৌক্তিক কোটার বিরুদ্ধে না, যার জন্য কোটা দরকার তাকে যদি কোটা দেয়া হয় আমরা তো তার বিরুদ্ধে না, আমরা তো প্রতিবন্ধী কোটার বিরুদ্ধে না। আমরা তো যে একজন রিক্সাওয়ালার ছেলে 30 বছর পড়ার পরে তাকে 44% জন্য কম্পিটিশন করতে হয়, আর একজন হচ্ছে সে কোটা দিয়ে ঢুকে যাবে, এটা তো বৈষম্যমূলক। আপনি এখানে অনগ্রসর জাতি কোটা সুবিধা কিভাবে পাচ্ছে, যেখানে একজন রিক্সাওয়ালা সুবিধা পাচ্ছে না, একজন কৃষকের বাচ্চা সুবিধা পাচ্ছে না,
যেখানে দক্ষিণাঞ্চলের বন্যায় ভেসে যাওয়া মানুষেরা সুবিধা পাচ্ছে না, উত্তরের দারিদ্রতাপূর্ণ মানুষ সুবিধা পাচ্ছে না। এই বৈষম্যমূলক একটা কোটা, যার জন্য আমরা মনে করছি যে আমরা এটার মাধ্যমে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। আচ্ছা, আমাদের আন্দোলন কতদিন চলবে সেই ব্যাপারে বলবো যে আমাদের দাবি যতদিনে পূরণ না হবে আমাদের আন্দোলন ততদিনে চলবে। আর আমাদের পরবর্তী পদক্ষেপগুলো কি কি হবে সেটা আমরা এখনো ওইভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আমাদের সমন্বয়ক হিসেবে যারা থাকবেন সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে জানানো হবে সবাইকে। আর আমরা কি কি চাই বা আমাদের দাবিগুলো কি, সেগুলো হচ্ছে যে আমরা 18 পরিপত্র পুনর্বহাল চাই এবং অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিয়ে যৌক্তিক এবং যারা আসলে অনগ্রসর কোটা পাওয়ার যোগ্য তাদের জন্য ওই ধরনের একটা কোটা সিস্টেম করা হোক এবং শূন্য কোটায় মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক এবং দুর্নীতি মুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক একটা আমলাতন্ত্র দেশের মধ্যে গঠন করা হোক। আর আমি দুইটা কথা বলতে চাই, আর আনোয়ারুল ইসলাম ভাইয়ের কাছে আমার দুটো প্রশ্ন থাকবে। দুটো কথা আসছে এখানে। প্রথমত যে আমরা কি চাই না যারা দেশ স্বাধীন করেছে, এত ত্যাগ করেছে, তারা কোনো সুবিধা পাক? আমি কেন চাইব না? মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা পাচ্ছে, তারা ট্যাক্সের সুবিধা পাচ্ছে, তাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট করা হয়েছে, তাদের সন্তান নাতি নাতনিরা কলেজ বিশ্ববিদ্যালয়ে কোটার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। এ পর্যন্ত কি এনাফ ছিল না? আমি তো সেগুলো নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু যখন গরিবের পেটে লাথি মারার জায়গাটা এসে লাথিটা মারা হয়েছে তখন আমাকে অবশ্যই কথা বলতে হবে। আরেকটা কথা এসেছে এখানে আন্দোলনে, এটা কেউ ষড়যন্ত্র করেছে বলে মনে করছেন কেউ, তাদেরকে বলে দিতে চাই যে 71 সালে যখন মুক্তিযোদ্ধারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিল তখন তাদেরকে বলা হতো দেশদ্রোহী। পাকিস্তান থেকে বা ওই সাইড থেকে তাদেরকে সবসময় দেশদ্রোহী তকমা দিয়ে রাখা হতো। তো যখনই কেউ আসলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা তাদের দাবিটা শক্তভাবে উত্থাপন করে তাদেরকে এই ধরনের বিভিন্ন তকমা দেয়া হয়, তকমা দিয়ে তাদেরকে ডাউন করে দেওয়ার একটা চেষ্টা করা হয় এবং এটা আমরা খুবই স্বাভাবিকভাবে নিচ্ছি। আর আমার আনোয়ারুল ইসলাম ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন থাকবে যে তারা বারবার বলল যে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এই কোটা রাখা হয়েছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখলাম যে মুক্তিযোদ্ধাদের যে অবদান আমাদের জীবনে বা আমাদের দেশে সেটা অমূল্য। এই অমূল্য অবদানকে কি তারা টাকা পয়সা দিয়ে মূল্যায়ন করছে, তারা চাকরি দিয়ে মূল্যায়ন করছে, তারা ট্যাক্স সুবিধা দিয়ে মূল্যায়ন করছে, যেগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে আর্থিকভাবে পরিমাপযোগ্য, এগুলো দিয়ে তাদেরকে সম্মান করা হচ্ছে। তাহলে আমার কি তাদেরকে সম্মান করার জন্য এই টাকাগুলো দিয়েই সম্মান করতে হবে, এই আর্থিক বিভিন্ন সুবিধা দিয়ে? মানে এছাড়া সম্মান করা হচ্ছে না, এগুলো দিয়ে সম্মান করা হচ্ছে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আনোয়ারুল ইসলাম ভাই বললো যে আমরা বৈষম্য কি এটা বুঝতে ভুল করছি, কোটা আসলে বৈষম্য দূর করার জন্যই রাখা হয়। আমার প্রশ্ন, আমাদের যে বর্তমান কোটা সিস্টেম সেই কোটা সিস্টেম অনুসারে পোষ্য কোটা, জেলা কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এই কোটাগুলো দিয়ে আপনারা কোন ধরনের বৈষম্য দূর করছেন, কার থেকে কোন বৈষম্য দূর করছেন আমাকে একটু এটা বলে যাবেন। তারপরে উপজাতি কোটা কেন রাখা হয়? তারা পাহাড়ে বসবাস করে, তাদের জীবনযাত্রাটা অনেক কঠিন হয়ে যায় আমাদের থেকে, এটা স্বাভাবিক। আমার এখানে একটা প্রশ্ন, আমি উপজাতি কোটার কোনোভাবেই বিরুদ্ধে নেই, এটা রাখা উচিত, তারা আসলে অনগ্রসর গোষ্ঠী। আমার প্রশ্ন হচ্ছে পাহাড়ে তাহলে যে বাঙালিরা বসবাস করে তাদের জীবনযাত্রা কি আলাদা হয়? এটা কি কোনো বৈষম্য না? তাদের জন্য কি পাহাড় কি সমতল হয়ে যায়? তারা কি সমতলে চাষ করে আমার মতো? আমার এই প্রশ্নগুলো রইল আপনাদের কাছে। দেশের মধ্যে যারাই ভাবছে কোটা দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান করার চেষ্টা করা হচ্ছে, তাদের অবদানের একটা স্বীকৃতি স্বরূপ কোটা বা বিভিন্ন ভাতা গুলো দেয়া হচ্ছে, তাদের জন্য বলতে চাই যে আপনারা আসলে মুক্তিযোদ্ধাদের সম্মান করছেন না, বরং আপনারা তাদের সম্মান কমিয়ে দিচ্ছেন। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো জিনিস যখন সেটা অমূল্য, সেটার মূল্য যদি দেয়া হয়, সেটা যদি মূল্য দিয়ে আর্থিকভাবে মূল্যায়ন করা হয় তখন সেটা তার মূল্য হারায়। এটা মনে রাখবেন আপনারা। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের অসম্মান করি না, আমরাও চাই তারা সম্মান পাক। এজন্যই আমরাও চাই যে তারা যে সাম্য চাইছে, তারা যে চেয়েছিল যে একটা বৈষম্যবিহীন একটা দেশ থাকবে, সেই দেশটা বজায় থাকুক, দেশের মধ্যে সেই জিনিসটা বজায় থাকুক, দেশের মধ্যে দেশটা দুর্নীতি মুক্ত হোক, দেশটা নিরপেক্ষ হোক, আমরা এটা চাই। এবং আমরা চাই আমাদের দেশের মেধা দেশে থাকুক, মেধাবীদের যাতে দেশের বাইরে যেতে না হয়। এবং আমাদের
আন্দোলন বা আমাদের দাবিটা কোটার বিরুদ্ধে না, আমাদের দাবি ছিল যে আমরা অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে। কোটা রাখা হোক, কিন্তু কোটা যারা আসলেই পাওয়ার যোগ্য অনগ্রসর তাদেরকে দেয়া হোক, এরকমের একটা সিস্টেম আনা হোক।